সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মহিলাদের লোনের কিস্তির টাকা হাফিস করার অভিযোগ ব্যাংক ম্যানেজার ও এজেন্টের বিরুদ্ধে। সরিষা মহাপ্রভু আখড়ায় আয়োজিত অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। হালাম জনগোষ্ঠীর দুদিবসীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত মানিকবন্দে। ৪৬তম নেতাজি মেলার ঈশান প্রদান শ্রীভূমি পৌরসভা। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশিদের। ভারত বাংলাদেশ সীমান্তের মাগরুলি সীমান্তে উত্তেজনা। সীমান্তরক্ষী বাহিনী ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘটিত হয় এই উত্তেজনা। লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের প্রাণে মারার অপচেষ্টা বাংলাদেশি নাগরিকদের। বিএসএফ এর হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। অবৈধ উপায়ে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় সীমান্তে প্রবেশ করলে সীমান্তে থাকা সীমান্তরক্ষী বাহিনীর দুই জওয়ান বাধা প্রদান করলে উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশি দুষ্কৃতীরা একযোগে সীমান্তরক্ষী বাহিনীদের হেনস্থার চেষ্টা করে। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানের উপস্থিতিতে বাংলাদেশি দুষ্কৃতীদের লম্ফজম্প আরো বৃদ্ধি পায়। খবর পেয়ে সীমান্তে উপস্থিত হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত বিএসএফ বাহিনীর আগমনে পিছু হটতে থাকে বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরা রাজ্যের 59 জেলার মাগরুলি সীমান্তের 47 নং পিলার সংলগ্ন এলাকায়। বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফ এর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও 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 আছে। তুমি तो बोलेगा बांग्लादेश पड़ के फायर किया, तुम तो बोलोगा बोलेगा वीडियो बनाइए। আমি আন্ডা মিডিয়া সাইকেল পিছনে দুবার দিলীপ এই চুপ মহিলাদের লোনের কিস্তির টাকা হাফিস করার অভিযোগ উঠল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার ও এজেন্টের বিরুদ্ধে। শ্রীভূমি জেলার পশ্চিম নারায়ণবাড়ি ও নগেন্দ্রবাজার এলাকার মহিলারা এজেন্টের মাধ্যমে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখা থেকে 60,000 টাকা করে 3 লক্ষ টাকা জিএলসি লোন নেন। লোন নেবার 15 দিন পর পর তারা এজেন্টের মাধ্যমে খাতায় সই করে যথারীতি কিস্তির টাকা দিতে থাকেন। তাদের লোনের কিস্তি ব্যাংকে জমা হচ্ছে কিনা এ নিয়ে তারা ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করলে ব্যাংক ম্যানেজার ও লোনের কিস্তি জমা হচ্ছে বলে সেই সময় তাদের সান্ত্বনা দেন। কিন্তু এই মহিলারা লোনের কিস্তি পরিশোধ হওয়ার পর ফের লোন নিতে গেলে ব্যাংক ম্যানেজার তাদের দিন তারিখ করতে থাকেন। কিছুদিন পর ওই ব্যাংক ম্যানেজার বাজারঘাট শাখা থেকে বদলি হয়ে যান। ব্যাংকে নতুন ম্যানেজার আসার পর মহিলাদের আধার কার্ড প্যান কার্ড পরীক্ষা করে দেখা যায় যে তাদের লোনের এখনো 70,000 টাকা পরিশোধ করার বাকি আছে। টাকা আত্মসাতের ঘটনাটি নিয়ে গ্রামাঞ্চলের গরিব মহিলারা রাতাবাড়ি থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করলেও এজেন্ট ও ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই নিরুপায় হয়ে গ্রামীণ মহিলারা শ্রীভূমি জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে ঘটনাটি নিয়ে সঠিক তদন্ত করে লোনের কিস্তির টাকা আত্মসাৎ করা এজেন্ট ও ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট ব্রাঞ্চ আমরা একটা ডিজি লোন নিচ্ছি। গ্রুপের নাম হচ্ছে সান গ্রুপ। আমরা এজেন্ট মিতুষ রায়। এরপরে আমরা এজেন্টের কাছে কিস্তিটা জমা দিই। লোনটা লইছি আমরা 60,000 টাকা করে, 3 লাখ টাকা লোন লইছি। 60,000 টাকা করে লোন লইছি। আমরা হে মাসে প্রথম নিচে 15 দিনে কিস্তি 1440 টাকা করিয়া। এরপরে আমরা 2960 টাকা করিয়া আমরা কিস্তি নিতে করছি। ওরকম 3,000 টাকা কিস্তি দিলাম। তখন আমরা হে পয়সাটা নিচে রিসিভ করিয়া নিচ্ছি, তার খাতার মধ্যে রিসিভ করিয়া নিচ্ছি। নেওয়ার পরে 2-1 দিন আমরা ব্যাংকে গেছি। প্রায় 3-4 মাস পরে আমরা ব্যাংকে গেছি। স্যার আমরা তো কিস্তিটা জমাও নি। হয় ঠিক আছে দিদি, সামনের লোনটা বড় দিন কিস্তি চলে তো সুন্দর চলার কতবার আমরা 2-1 বার যাই। আমরা বাজারঘাট তো যাইতেও লাগে, অনেক দিনও আমরা যাই গিয়ে খবর বললো। লওয়ার পরে তো ম্যানেজারের কথা আছে ঠিক আছে। এরপরে আমরা যখন কিস্তিটা শেষ তখন ম্যানেজারকে কই স্যার আমরা আবার লোন লইতাম, আমরা লোন দিই। তখন কাগজ নিয়ে জমা দিই। দেওয়ার পরে আসতে না, কালকে না পরশু দিন এরকম আমরা স্যার কতদিন ঘুরাইছেন।
বলানোর পরে আমরা আগে ম্যানেজার স্যারটা কইছি যে আমরা লোন যখন দিলা না তা আমরা ক্লিয়ার সার্টিফিকেট দিলে তখন কইছে আচ্ছা দিব সোমবারে দিব ক্লিয়ার সার্টিফিকেট সোমবারে যাই সোমবারেও না এরপরে বলে বৃহস্পতিবারে না আরেকদিন 12টার সময় আমরা গেছি আমরা গ্রুপের 4-5 জনে গেছি আমরা যে 5 জনে গ্রুপ করছি 5 জন গেছি যাওয়ার পরে কইছে আমরা যে শেষ হয়ে গেছে আজকে দিতে লাগবে তখন লাঞ্চ করার সময় 12টা বাজে গেছে তখন একটা সিঁড়ি আছে আমরা বাজারের গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা সিঁড়ি আছে সিঁড়ির দিকে উঠতে স্যার আমরা নিচে দিয়া আমরা গেছি তখন স্যারে আমার এরকম মন করছে স্যার আপনি যাইরা গিয়া আমরা এটা দিয়া যায় না আমরা তো দেরি হয়ে যায় আমরা বাচ্চা আছে স্কুল থেকে আইব তখন স্যারে আমার এরকম ধাক্কা মারিয়া সিঁড়ির দিকে নিচে নামছে যে একটা সিঁড়ি উঠার সময় একটা সিঁড়ি আছে ওখানে আমার এরকম ধাক্কা মারার পরে স্যারের দেখা শুনিয়া আমি গেছি গিয়া বাড়ি যাওয়ার পরে পরের দিন থেকে দেখি স্যারই নাই এগুলো আমার নাই প্রায় আমি এন্ডে কইছি যে কালকে চলো আমরা ব্যাংকে দিতাম এরকম স্যারে আমার কাগজটাও দিই না আর তাই এরকম ট্রান্সফার পরের দিন থেকে একজন নতুন স্যার আইছে নতুন স্যার যখন স্যার আজকে আমরা তো সার্টিফিকেট দিতে লাগবো আমরা ওরকম সেদিন আইছি আর স্যারে আমার ওরকম এই ধরনের ব্যবহার করেন তারা গ্রিল আছে গ্রিল লাগাই দিয়ে আমরা দেখলে আর এজেন্টও আমরা খুঁজে পাই না আজকে কতদিন থেকে তখন স্যারের কথা আচ্ছা ঠিক আছে দিদি আপনি যদি লোন শেষ করলেন তো আপনার কাগজ আমরা দিব আপনার আধার কার্ড দিন আই কার্ড দিন আমরা ডকুমেন্ট সব দিচ্ছি তারপর দেখি স্যারে আমরা তখন আপনার তো এখনো 70,000 টাকা বাকি রয়েছে আপনার তো ক্লোজার দিতে আমরা পারতাম তখন যখন আমরা কই যাই আমরা যে গরিব মানুষ কতটা পয়সা আমরা দিতাম আমরা ছোটো ছোটো বাচ্চা খাচ্ছি আমরা দিনমজুরি পয়সা করেন এরপরে আমরা অরুণাচল যেটা পাই সরকারে আমরা যে সাহায্য করে এটাও কাটিয়া নেই গিয়া ব্যাংকে লোন রয়েছে তো ব্যাংকে কাটিয়ে দিব ওখানে আমরা কই যেতাম দিনমজুরি মানুষ এবারে সামনে আমার একটা ছেলে মেট্রিক দিত তার আমরা টিউশনি পয়সা দিতে পারি না 300 টাকা হাজিরা খান আমরা বাচ্চা আছে পড়াশোনা করাইতাম না ব্যাংকের লোন দিতাম আমরা রাতাবাড়ি থানা এফআইআর করছি করার পরে আমরা রাতাবাড়ি থানা কোনো সুবিধা পাইছি না আসামিও পায় না আসামি আজকে গাড়ি পায় না কালকে গাড়ি পায় না ওরকম করে তার বাইরে 10 মতো গাড়ি চালায় তার বাড়ির পর্যন্ত এজেন্টের বাড়িতে আমরা একদিন গেছি যাওয়ার পরে এজেন্ট আসিল বড় কিন্তু সরে গেছে তার বাইরে আমরা আরো কুদাইয়া বার করে দিচ্ছে বাড়ি থেকে প্রায় আমরা 10-12 জন মহিলারা গেছি এজেন্টের নাম কি আছে মৃত্যু শাহ তার বাইরে পর্যন্ত আমরা কুদাইয়া দিচ্ছে কয় দাবার করতাম নি তোমরা সরতাইনি দাবার করতাম এরকম কয় আমরা কই যাই স্যার আমরা রাতাবাড়ির কোনো সুরক্ষা পাইছি না আমরা এসপি স্যারের কাছে আইছি আমরা এসপি স্যারের কাছে আমরা যেন সুবিচার পাই আমরা অত মহিলারা কই দিতাম 50-60টা গ্রুপ আমরা এবারে আমরা এমএলএ স্যারের কাছে গেছি এমএলএ স্যার কইছেন যে তোমরা যাও রাতাবাড়ি থানা এফআইআর করো আর এসপি কাছে যাও আমরা এমন তো বিষয় স্যারের কাছে আমরা সুবিচার চাই যেন আমরা যেন মেয়েরা অত রাস্তা নামছি আমরা কেন অত টাকা ব্যাংকের লোন আমরা কিভাবে দিতাম আমরা হাজব্যান্ডের দিন মজুরি কাজ করতাম আমরা কিভাবে দিই আমরা সামনে একটা ছেলে মেট্রিক দিত আমি টিউশনের পয়সাটা দিতে পারি না খুঁটি পূজা সম্পন্ন হলো শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী নেতাজি মেলা ও প্রদর্শনীর আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে শ্রীভূমি শহরের পাবলিক স্কুলের খেলার মাঠে ঐতিহ্যবাহী 46তম নেতাজি মেলা ও প্রদর্শনীর শুভারম্ভ হতে চলেছে মঙ্গলবার নেতাজি মেলা ও প্রদর্শনীর খুঁটি পূজা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ মিশনরঞ্জন দাস সহ উপপৌরপতি নিত্য দাস ছাড়াও এইবারের মেলা কমিটির সম্পাদক পার্থপ্রতিম নাথ সহ অন্যান্যরা খুঁটি পূজা সম্পন্ন হওয়ার পর রাজ্যসভা সাংসদ মিশনরঞ্জন দাস ও মেলা কমিটির সম্পাদক পার্থপ্রতিম নাথ জানান নেতাজি মেলা ও প্রদর্শনীতে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে জনমিলনের সমাগম হবে মেলাকে কেন্দ্র করে দেশের নানান প্রান্ত থেকে ব্যবসায়ীরা নানান পসরা নিয়ে উপস্থিত হবেন মেলা চলাকালীন সময়ে মাধ্যমিক পরীক্ষা থাকায় মেলার সাউন্ড কমিয়ে রাখা হবে বলে জানান মেলার আয়োজকরা নেতাজি মেলা ও প্রদর্শনীতে শ্রীভূমিবাসীকে উপস্থিত থাকার জন্য মেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয় নেতাজি মেলা শুধু মেলা নয় সেটা সংস্কৃতিরও ব্যাপার আছে সেখানে সবার একটা মিলন হয় সেখানে তো এবার চেষ্টা করবো যে খুব ভালো যাতে আমি করতে পারি সেই মেলার দায়িত্বটা পালন করতে পারি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই সবার সহযোগিতা একান্তভাবে কারণ করি আপনারা সবাই থাকবেন সহযোগিতা করবেন 23 জানুয়ারি 23 জানুয়ারি থেকে শুরু হবে নেতাজির জন্মদিন যেদিন হবে হ্যাঁ 1 মাস মেট্রিক পরীক্ষা মেলা তো প্রত্যেক বছরই চলে তখন প্রত্যেক বছরই পরীক্ষা চলবে সাউন্ড সিস্টেমগুলোকে আমি কমিয়ে দেবো ব্যবস্থা করে নেবো করিমগঞ্জ পৌরসভা পরিচালিত নেতাজি মেলার 46তম মেলার এখানে নতুন ঘর নির্মাণ করা হবে কার্যালয় নির্মাণ করা হবে পারমিশন দেওয়া হলো খুব ভালো লাগছে এক মাঙ্গলিক কাজ করে সূচনা করা হচ্ছে কাজ সাধারণত চলবে তারপরে এখানে নেতাজি মেলা এবং প্রদর্শনী তার এই নেতাজি মেলা প্রদর্শনী তার আলাদা বিশিষ্ট যেখানে সাংস্কৃতিক কার্যক্রম হয় প্রদর্শনী তাকে মেলা বিভিন্ন জায়গার স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে মেলা প্রাঙ্গণে ছয়টি নাচ গান দোকানপাট ইত্যাদি দ্বারা বসান
করিমগঞ্জ শহরের এবং আশপাশ এলাকার অনেক মানুষ এই নেতাজি মেলাতে অংশগ্রহণ করেন, তারা উপস্থিত থাকেন, কেনাকাটা করেন। এতে ব্যবসায়ীরা লাভ হয়, পৌরসভার একটু আয় হয়, আর পৌরসভার দ্বারা জনগণের বিনোদনের ব্যবস্থা করে দেওয়া হয়। এটা মূল কাজ যেটা হয়। আর এক ঋষিতুল্য ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই নেতাজি মেলা, যারা এই মেলার সূচনা করেছিলেন, আরম্ভ করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই নেতাজির মতো এক ব্যক্তির নামে এই মেলাটা তারা শুরু করেছেন এখানে, আর আমরা 46তম মেলা আমরা করতে পেরেছি। শ্রী শ্রী প্রভুপাদ রাধারমন জিউর স্মরণানুষ্ঠান উপলক্ষে শ্রী শ্রী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন আয়োজিত হলো সরিষাস্থিত মহাপ্রভু আখড়ায়। রবিবার 5 জানুয়ারি শুভ অধিবাসের মাধ্যমে শ্রী শ্রী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়। সোমবার সমস্ত দিন রাতব্যাপী বিভিন্ন সম্প্রদায় দ্বারা হরিনাম সংকীর্তন পরিবেশিত হয়। 7 জানুয়ারি সকালে পূর্ণা ও দুপুরে মহন্ত বিদায় সহ মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হয়। নমস্কার। আমাদের এখানে সরিষা শ্রী মহাপ্রভু ও রাধারমন যে আখড়াতে প্রতি বছর নিয়ে দীর্ঘ 12 বছর ধরে আমরা এখানে এই অষ্টপ্রহর কীর্তন করে আসছি। এখানে আমাদের এই কীর্তনে আমাদের গ্রামবাসীরা আনন্দ করে, তাই আমরা প্রত্যেক বছরই এরকম এই প্রোগ্রাম করে থাকি। আর এখানে আমরা এই প্রোগ্রামের জন্য অনেক মানুষের সাহায্য সহযোগিতা পাই। আমাদের এখানে একটা কমিটি আছে, এই কমিটি তত্ত্বাবধানে প্রত্যেক বছরই এই কীর্তন হয়ে থাকে। তাই আপনারা আগামী দিনেও আমাদের এই কীর্তন পাবেন, উপভোগ করবেন। নমস্কার, ধন্যবাদ। হালাম জনগোষ্ঠীর 2 দিবসীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত পাতারকান্দির মানিকবন্দে। প্রতি বছরের ন্যায় এবারও হালাম জনগোষ্ঠীর 2 দিবসীয় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালিত হলো শ্রীভূমি জেলার পাতারকান্দি কেন্দ্রের মানিকবন্দে। এবার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের ত্রিপুরা, মিজোরাম ও আসামের এই জাতিগোষ্ঠীর প্রতিনিধি সহ বিভিন্ন লোকজন সামিল হন 18তম এই সামাজিক অনুষ্ঠানে। মূলত নিজেদের কৃষ্টি সংস্কৃতি প্রদর্শন সহ ভাবী প্রজন্মদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই সমাবেশ বলে জানান আয়োজকরা। এতে এই ক্ষুদ্র জনজাতির সামাজিক অগ্রগতির বিষয়ে দিশা নির্ধারণ করার লক্ষ্যে অভিমত ব্যক্ত করে থাকেন সমাজের প্রধানরা। এই 2 দিবসীয় অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা জানান, সূচনাতে ভারত মাতার প্রতিকৃতিতে সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তৎপরবর্তীতে তাদের নিজ সমাজের কালিম কবুর অর্থাৎ সমাজপতিদের বরণ সহ পরম্পরাগত পোশাক পরিয়ে যথাযথ সম্মান প্রদান করা হয়। পরে নিজ সম্প্রদায়ের নৃত্যগীত প্রদর্শিত করেছেন স্থানীয় ও বহিরাগত শিল্পীরা। পাশাপাশি এই অধিবেশনে হালাম জনগোষ্ঠীর বেশভূষা সহ যুগ যুগ ধরে তাদের পৃথক ব্যবহার্য সামগ্রী সহ পরম্পরাগত পরিধেয় কাপড় বুনা সরঞ্জামেরও প্রদর্শনী করেছেন উদ্যোক্তারা। পরের দিন সকাল 8টা থেকে তাদের ধার্মিক বিধি বিধান মেনে আরাধ্য দেবতার পূজার্চনা অনুষ্ঠিত হয়। অতঃপর সম্মেলনে উপস্থিত অতিথিদের বরণ ও পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরবর্তীতে মুঙ্গির চড়াইয়ের পরিহতে শুরু হয় আলোচনা পর্ব। এতে বক্তারা এই জনজাতির উন্নতিকল্পে বিশদ বক্তব্য উপস্থাপন করেন। তৎপরবর্তীতে ফের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে এই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতির স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন আয়োজকরা। এই কার্যক্রমকে ঘিরে স্থানীয় এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মানিকবন থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। यहाँ पे फंक्शन चल रहा है
और हम यहाँ आए हैं, हम त्रिपुरा से हैं और यहाँ असम में चल रहा है, इसलिए हम आए हैं HSCO प्रोग्राम देखने और हमें बहुत अच्छा लग रहा है यहाँ पे आके, बहुत मज़ा आ रहा है हमें। किसी इवेंट में पार्टिसिपेट किया था क्या? हाँ, कौन सा इवेंट? जैसे हमारे यहाँ पे वाचम फार्मर फेस्टिवल होता है, वहाँ पे हम करते हैं और बहुत एक्स्ट्रा। तो कैसा लगा इस फंक्शन में आके? बहुत अच्छा लगा। क्या नाम क्या है? मेरा नाम पेरी हलमे। आपका? এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।